দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কি বুঝাইতে চাও? মৌলা হুসাইনের বাবাজান মৌলা আলী, মৌলা হুসাইনের মা ফাতেমা, মৌলা হুসাইনের দাদা খাজা আবু তালেব, মৌলা হুসাইনের দাদি তিনি ছিলেন ফাতেমা বিনতে আসাদ, যার জানাজায় 70,000 ফেরেশতা আল্লাহ নাযিল করেছিলেন। মৌলা হুসাইনের নানা রহমাতুল লিল আলামিন, মৌলা হুসাইনের নানি মা খাদিজা, তার চাইতে কিসের যোগ্যতা পৃথিবীতে? কার যোগ্যতা আছে? সামনে দাঁড়া, কার যোগ্যতা আছে? যারা জান্নাত চালাইবেন, যারা জান্নাত চালাইবেন তাদের সামনে দেশ চালানোর কিসের বাহাদুরি তোমার? বলতেছো মৌলা হুসাইনের যোগ্যতা কম। আমার মৌলা হুসাইন তো জান্নাত চালাইবেন। কি চালাইবেন? বলেন কি চালাইবেন? এজিদের বাপ মুয়াবিয়া, এজিদের মা খ্রিস্টান, এজিদের দাদা আবু সুফিয়ান। উহুদের যুদ্ধের দিন আবু সুফিয়ান বলেছিল আমেনাকে, আমেনা বুঝেন? আমেনা মানে দয়াল নবীর মা। ওই আমেনার কবর খোঁড়ো, লাশ তুলো, আগুন দিয়ে পুড়িয়ে দাও। আর রাহিকুল মাকতুম নিয়ে আসেন। আবু সুফিয়ান বলেছিল আমেনার কবর খোঁড়ো, লাশ তুলো, আগুন দিয়ে পুড়িয়ে দাও। এজিদের দাদা সেই আবু সুফিয়ান। এজিদের দাদি হিন্দা, হিন্দাকে আমার দয়াল নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আজকে তাদের প্রতি আপনার এত দরদ, এত ভালোবাসা। ইমাম হুসাইনের চরিত্র A to Z সার্টিফিকেট দিয়েছেন কে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন এই 5 জনের চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম। ইমাম হুসাইন পাক না না পাক? বলেন পাক। সার্টিফিকেট দিয়েছেন কে? সার্টিফিকেট দিয়েছেন কে? এজিদ এমন কোন রাত নাই যে রাতে মদ খাইতো না, এমন কোন রাত নাই যে রাতে পর নারীর সাথে ঘুমাইতো না। এজিদ কি করত? মায়ের সাথে বিয়ের প্রচলনের ব্যবস্থা করেছে। যেই সমাজে যেই ইমাম একবার এজিদের পক্ষ নিবেন, লাথি মারবেন, ডাইরেক্ট ডাইরেক্ট লাথি মারবেন। বেটা এজিদের পক্ষ নাও, এটা হুসাইনের বাংলাদেশ। এটা কার বাংলাদেশ? বলেন কার বাংলাদেশ? এজিদ মদ খাইতো। জিজ্ঞেস করা হইতো কিরে মদ খাও কেন? সে বলতো মুহাম্মদী শরীয়তে হারাম, ঈসা শরীয়তে জায়েজ। তা আমার নবীর শরীয়ত যেই ব্যক্তি মানে না, এই ব্যক্তি কি মুসলমান? কথা বলেন, এই ব্যক্তি কি মুসলমান? না। এজিদের যোগ্যতা তাদের কাছে। এজিদ 3 বছর ক্ষমতায় ছিল। প্রথম বছর, কোন বছর? প্রথম বছর এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে হত্যা করছেন। শুধু উনাকে হত্যা করেন নাই, 6 মাসের বাচ্চা শিশু আলী আসগরকে পর্যন্ত হত্যা করেছেন। আমার নবী কমপক্ষে 27টা যুদ্ধ করেছেন, নিজে নেতৃত্ব দিয়েছেন। একদিনও তো একটা শিশু বাচ্চা হত্যা করে নাই। কারো ফসলে আগুন লাগায় দেয় নাই, কারো মন্দিরে আমার নবী আক্রমণ করে নাই। কারবালার পরে আমার দয়াল নবীর বংশকে হাতিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে, তাদের পর্দা ছেড়ে নেওয়া হয়েছে। তারপরেও যদি আপনারা মুসলমান বলেন, তাহলে কাফেরকে মদিনায় এজিদ 2য় বছর আক্রমণ করছে। আর দয়াল নবীর মসজিদ, মসজিদে নববীর মধ্যে সে আক্রমণ করছে। দয়াল নবী যেই মসজিদ প্রতিষ্ঠা করেছেন, যেই মসজিদে উনি নামাজ আদায় করতেন, দয়াল নবী যেই মসজিদের পাশে ঘুমাইছেন, সেই মসজিদে একটানা 3টা দিন আজান বন্ধ করে দিছে, একামত বন্ধ করে দিছে, নামাজ বন্ধ করে দিছে। বাইতুল মুকাররমের ইমাম সে যদি মদিনা শরীফে গিয়ে আজান বন্ধ করে দেয়, আপনি কি তাকে মুসলমান বলবেন? মুসলমান বলার সুযোগ আছে না। তো বাইতুল মুকাররমের ইমামকে আপনি কাফের বলবেন কখন? এজিদ আপনার ভাব লাগে? এজিদকে কাফের বলেন না কেন? এজিদ কি আমার নবীর মসজিদে আজান বন্ধ করে দেয় নাই? একামত বন্ধ করে দেয় নাই? নামাজ বন্ধ করে দেয় নাই? এজিদকে কাফের বলেন না কেন? এজিদ আপনার কি লাগে? 3 দিন আজান বন্ধ করে দিল, একামত বন্ধ করে দিল, নামাজ বন্ধ করে দিল। মসজিদের ভিতরে মানুষ হত্যা শুরু করলো। 10,000 মানুষকে হত্যা করছে। কয় হাজার? 10,000-এর ভিতরে 700 জন ছিল আমার নবীর সাহাবী। আজকে বেটা বলো সাহাবীদের সমালোচনা করা জায়েজ নাই, সাহাবীকে হত্যা করছে সে তোমার বাপ লাগে? সাহাবীর সমালোচনা জায়েজ নাই, হত্যা করা জায়েজ? তোমার বাপ ইয়াজিদ যে হত্যা করলো 700 সাহাবী, কথা
না কেন তার বিরুদ্ধে? কে তোমাকে আটকায়? কিসে তোমাকে আটকায়? 700 সাহাবীকে হত্যা করছে। আমার রাসূলুল্লাহ বলেন, মদিনা সম্পর্কে যেই ব্যক্তি একবার বাজে মন্তব্য করবে তার ঈমান মাটির সঙ্গে মিশে যাবে, পানির সঙ্গে মিশে যাবে। সেই মদিনার মা, মদিনার বোন, তাদের উপরে ইয়াজিদের বাহিনী সওয়ার হয়েছে, গণধর্ষণ চালিয়েছে। 1 বছর পর 1000 মহিলা বাচ্চা প্রসব করেছেন যাদের কোনো স্বামী ছিল না। ইয়াজিদ বাহিনী তাদের উপরে এত গণধর্ষণ চালিয়েছিল, যাদেরকে বলা হতো আওলাদে হাররা। কি দুষ করেছিল সেই 1000 মহিলা? মদিনার মহিলা, যেই মদিনার মাটির মর্যাদা আল্লাহর আরশের চাইতে বড়। সেই মদিনায় ইয়াজিদ আক্রমণ চালাইছে, 10,000 মানুষকে হত্যা করছে। 3য় বছর সে কি করলো? আপনি না কাবা শরীফকে এত সম্মান করেন, কাবা শরীফ এত কালো ছিল না, কাবা শরীফের হাজরে আসওয়াদ এত টুকরা টুকরা ছিল না। কেন হলো? ইয়াজিদ 3য় বছর সৈন্য পাঠায়া কাবা শরীফের মধ্যে মিনজানিক পাথর মারছে, কাবা শরীফের গিলাফে আগুন ধরায়া দিছে। ইয়াজিদ 3য় বছর কাবা শরীফের মধ্যে হামলা করেছে, কাবা শরীফের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কাবা শরীফ কালো হয়ে গেছে, কাবা শরীফের হাজরে আসওয়াদ টুকরা টুকরা হয়ে গেছে। যেই ব্যক্তি কাবা শরীফে আগুন জ্বালায়া দেয় সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? কথা বলেন, মুসলমান থাকতে পারে? আর সেই কুকুর ইয়াজিদকে যারা হযরত বলে, এরা কি পীর সাহেব না পেশাব? বলেন, পীর সাহেব না পেশাব? যারা বলে ইয়াজিদের যোগ্যতা বেশি, এরা কি মুফতি নাকি জাহান্নামী? বলেন, মুফতি নাকি জাহান্নামী? তাদের মুখোশ উন্মোচন করেন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।